আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিভো তাদের লাইন আপে আরও একটি নতুন স্মার্টফোন অ্যাড করলো এবং সেটি হচ্ছে ভিভো Y21T। ভিভো Y21 কিন্তু বর্তমান মার্কেটে বা 15,000 টাকা প্রাইস পয়েন্টে প্রচুর সেল হচ্ছে, যদিও এটি মিডিয়াম ইউজার স্মার্টফোন বলা যায়। তবে হ্যাঁ, ভিভো Y21 এর সাকসেসর হিসেবে কিন্তু টি লঞ্চ করেছে, মানে Y21T লঞ্চ করেছে। এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 17,990 টাকা। এই প্রাইস পয়েন্টে এটার যে স্পেক অফার করছে, কিছু দিকে আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে, আবার কিছু দিকে আমার কাছে যথেষ্ট হতাশও করেছে। সো ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখছেন, আশা করছি ভিভো Y21T সম্পর্কে একটি বেসিক ধারণা আপনারা পেয়ে যাবেন এবং এই স্মার্টফোনটি এই প্রাইসে কেমন হতে যাচ্ছে সকল কিছুই তুলে ধরার চেষ্টা করব। যারা ভিডিও দেখছেন মোটেই স্কিপ করবেন না, কেননা স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। লেটস বিগিন দ্য শো। চলুন ভিউয়ার্স, এখন আমরা এই স্মার্টফোনটির বক্সটি আনবক্স করব এবং দেখব কি কি ম্যাটেরিয়ালস থাকছে। তার আগে জেনে নিই এই স্মার্টফোনটি আমাদেরকে পাঠিয়েছেন বিসমিল্লাহ ভিভো পয়েন্ট। সেখান থেকে এই স্মার্টফোনটি পারচেস করলে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড়। ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের সামনে দেওয়া নাম্বারটিতে চাইলে কল করে সকল ধরনের ইনফরমেশন জেনে নিতে পারেন। এই স্মার্টফোনটি দেখতে অসাধারণ। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 2.5D কার্ভ ইউজ করা হয়েছে, যার ফলে দেখতে বেশ প্রিমিয়াম লাগছে। এটি দুটি কালার অ্যাভেলেবেলে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে পার্ল হোয়াইট এবং অপরটি মিডনাইট ব্লু। আমাদের হাতে যে রিভিউ ইউনিটটি এসেছে এটি মিডনাইট ব্লু। স্মার্টফোনটি দুটি কালারই অসাধারণ। স্মার্টফোনটির রিয়ার সাইডের ওপরের দিকে রয়েছে একটি ম্যাট্রিক্স ক্যামেরা হাউস এবং নিচের দিকে রয়েছে ভিভোর লোগো। নিচের দিকে আরও পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন পোর্ট এবং থাকছে একটি বটম ফায়ার স্পিকার। সো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নেই এই স্মার্টফোনটির স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন। হ্যাঁ, এর আগে বলে নিচ্ছি স্মার্টফোনটিতে থাকছে না কোনো প্রকার স্টিরিও স্পিকার। এই স্মার্টফোনটির যে সাউন্ড কোয়ালিটি সেটা অ্যাভারেজ লেগেছে, তবে কিছুটা লাউড হলে আরও ভালো হতো। এই স্মার্টফোনটির ডিসপ্লে থাকছে IPS HD+ ডিসপ্লে এবং এখানে রিফ্রেশ রেট থাকছে 60 হার্টজ, টাচ স্যাম্পলিং রেট থাকছে 180 হার্টজ। ডিসপ্লেটি অন্য সকল IPS HD+ ডিসপ্লেগুলোর মতোই। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এবং টাচ রেসপন্স নিয়ে কোনো প্রকার ইস্যু পায়নি। তবে এটা যে প্রাইসে লঞ্চ করা হয়েছে, এই প্রাইস অনুযায়ী এখানে IPS HD+ দেওয়াটা আমার কাছে কিছুটা হতাশজনক মনে হয়েছে। তবে যদি এখানে একটি ফুল HD+ ডিসপ্লে ইউজ করা হতো তবে এটা প্রাইস অনুযায়ী বেটার হতো। কথা বলবো স্মার্টফোনটির পারফরমেন্স সম্পর্কে। এই স্মার্টফোনটিতে পারফরমেন্সে ইউজ করা হয়েছে 4GB LPDDR4X এর র্যাম এবং এক্সটেন্ডেড থাকছে 1GB র্যাম এবং এই স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ বা রম থাকছে 128GB, যা UFS 2.1 স্টোরেজ। ফোনটির মধ্যে প্রসেসরে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680। এই স্মার্টফোনটির যে প্রসেসর দেওয়া হয়েছে এটি দিয়ে আপনি অনায়াসে যে কোনো হাই লেভেলের গেমগুলো খেলতে পারবেন। তবে 17,990 টাকায় 4GB ইউজ করা হয়েছে, এটা আমাকে কিছুটা হতাশ করেছে। এই বাজেটে বা এই প্রাইসে অনায়াসেই কিন্তু ভিভো এখানে 6GB র্যাম ইউজ করতে পারতো, তবে আমাদেরকে কিছুটা হতাশ করেছে। আশা করছি নেক্সট টাইমে যে ফোনগুলো তারা লঞ্চ করবে সেখানে এই বিষয়গুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে ভিভো। তবে এই স্মার্টফোনটির মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং ফান্টাসওএস 12।
তবে খুব শীঘ্রই ভিভো তার সফটওয়্যার আপডেটের মাধ্যমে এখানে অ্যান্ড্রয়েড 12 নিয়ে আসবে। এই স্মার্টফোনটির রাইট সাইডে ইউজ করা হয়েছে ভলিউম লকার এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। চলুন ভিউয়ার্স আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটি একটু টেস্ট করে দেখি কেমন রেসপন্স করছে। স্মার্টফোনটির যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু বেশ ফাস্ট এবং অ্যাকুরেট, কোনো প্রকার মিসটাস্ট লক্ষ্য করিনি, খুবই অ্যাকুরেটলি ফোনটি আনলক হচ্ছিল। চলুন ভিউয়ার্স এখন আমরা স্মার্টফোনটির একটি হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলবো, তা হচ্ছে স্মার্টফোনটির ক্যামেরা। এই স্মার্টফোনটি ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেন রিয়ার ক্যামেরা যার অ্যাপারচার f1.79। এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, রয়েছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। চলুন ভিউয়ার্স দেখে আসি এই স্মার্টফোনটির ক্যামেরার কিছু পিকচার স্যাম্পল। এবং হ্যাঁ, যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই স্মার্টফোনটির ব্যাটারিতে থাকছে 5000 mAh একটি লি পলিমার ব্যাটারি এবং এটার যে ব্যাটারি ব্যাকআপ যারা নর্মাল ইউজার রয়েছেন অনায়াসেই 1.5 দিন পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তবে যারা লাইট ইউজার তারা অনায়াসে 2 দিন পর্যন্ত নিতে পারবেন। তবে যারা আমার মতো পারফরমেন্সে বিশ্বাসী, ফোনে বেশি বেশি গেম খেলেন, আশা করছি আপনাদের এক চার্জে 1 দিন চলে যাবে। গেমিং এক্সপিরিয়েন্স আমি করে দেখেছি, এই স্মার্টফোনটির মধ্যে যখন পাবজি খেলেছি তখন 4 ঘন্টা প্লাস আমি এসওটি পেয়েছি এবং ফ্রি ফায়ার যখন খেলেছি তখন এটাতে প্রায় 6 ঘন্টার মতো এসওটি পেয়েছি। আশা করছি এটার যে ব্যাটারি ব্যাকআপ সেখানে আপনি অবশ্যই সন্তুষ্ট হবেন। এছাড়াও এই স্মার্টফোনটিতে থাকছে একটি 18 ওয়াটের চার্জার যেটা দিয়ে আপনি 30 মিনিটে 32% পর্যন্ত চার্জ দিয়ে নিতে পারবেন। VIVO Y21T এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে 17,990 টাকায়। এই প্রাইসে এই স্মার্টফোনটি যে স্পেসিফিকেশন অফার করছে কিছু জায়গায় আসলেই হতাশ করেছে। যেমন এই স্মার্টফোনটির র্যাম, এখানে আমরা র্যাম দেখতে পাচ্ছি 4GB র্যাম, 128GB রম, এটা ঠিক আছে। 4GB র্যাম, এখানে যদি 6GB হতো আরও বেটার হতো। এটার মধ্যে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ডিসপ্লেটি কিন্তু একটি IPS HD+ ডিসপ্লে, যেখানে এই প্রাইসে ফুল HD+ ডিসপ্লে ইউজ করা সম্ভব উইথ পাঞ্চ হোল। সো এটাও আমার কাছে কিছুটা হতাশ করেছে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে আরও কিছুটা ইমপ্রুভ প্রয়োজন ছিল, তবে এখানে একটি নয়েজ ক্যান্সেলেশন দিলে ভালো হতো। যারা ভিডিও রেকর্ড করেন তাদের জন্য বেটার হতো, তবে এখানে নয়েজ ক্যান্সেলেশনটা মিসিং পেয়েছি। স্টিরিও স্পিকারও থাকছে না। ওভারঅল এই প্রাইসে যে স্পেক দিচ্ছে সেটা মোটামুটি বলা যায়, তবে বেশ কিছু ভালো দিকে রয়েছে। যেমন এই স্মার্টফোনটির প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680, এটা কিন্তু যথেষ্ট বেটার একটি প্রসেসর। এবং এই স্মার্টফোনটির যে 50 মেগাপিক্সেল ক্যামেরাটি রয়েছে সেটা রেজাল্টও কিন্তু বেশ ইমপ্রেসিভ। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টও যথেষ্ট ফাস্ট ছিল। ওভারঅল যারা মিডিয়াম ইউজার রয়েছেন তারা চাইলে এই স্মার্টফোনটি পারচেস করতে পারেন। সো ভিউয়ার্স, আশা করছি পুরো ভিডিওটি আপনাকে অনেক অনেক হেল্প করবে। যারা এই ভিডিওটি দেখছেন চাইলে আপনি আপনার বন্ধুদের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।